আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, এখানে একটা শিরোনাম আমরা দেখব এবং এ নিয়ে আলোচনা করব। সৌদি আরবে মিসাইল হামলা, সেটা কিভাবে, কিরকম? তো আসেন আমরা একটু জানার চেষ্টা করি। এই যে দেখুন শিরোনাম, আরটিভি ভেরিফাইড পেজ। ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল পড়ল সৌদি আরবে। নিশ্চয় এখানে শিরোনামটাও দেখছেন বড় আকারে। ইসরায়েলের দিকে ছোড়া হুতিদের ব্যালিস্টিক মিসাইল পড়লো সৌদি আরবে। তো আমরা এই সৌদি আরবে পড়া এই নিউজটা একটু দেখব কেমন। অনেকেই মন্তব্য করছেন, আসলে আমরা মন্তব্যগুলো একটু দেখি। আমি অনেকগুলি মন্তব্য দেখলাম এবং পড়লাম, পড়ে যা বুঝলাম সৌদি আরবের বিরুদ্ধে, সুলাইমান পাটোয়ারি তিনি বলছেন ঠিক জায়গায়ই পড়েছে। নাইম এস কে হালিম তিনি বলেন সৌদি সরকারের বাসভবনে গিয়ে পড়লে বেশি ভালো হতো। মিসাইল তার গন্তব্য খুঁজে নিয়েছে, মিসাইলও মুনাফিক চেনে। এমএনকে ধন্যবাদ। রাশেদুল বলছেন আলহামদুলিল্লাহ। সাইমুম জাফর বলছেন আলহামদুলিল্লাহ। রানা আহমেদ তিনি বলছেন সঠিক জায়গায় পড়ছে, ব্যালিস্টিক মিসাইল আজ জানে তাকে কোথায় আঘাত আনতে হবে। ধন্যবাদ মিসাইলকে। এগুলা কিন্তু প্রথম কমেন্টগুলি। মিসাইলও জানে কোথায় পড়তে হবে, কি জানি মৌরি তিনি লিখছেন। শেখ সাদি তিনি বলছেন সবাই আল্লাহর ইচ্ছা, আমি মনে করি আল্লাহর ইচ্ছা করেই সৌদি ফেলেছেন। প্রত্যেকটা শক্তিধর মুসলিম দেশে এইভাবেই সুলা গোলাবারুদ গিয়ে পড়ুক। সৌদিতে না পড়ে সালমানের মাথায় পড়লে শুনলে খুব খুশি হতাম। মোহাম্মদ মহসিন। তারপরে রাব্বানি হুসাইন আবির তিনি বলছেন সৌদির বাদশাহর বাসায় পড়া উচিত ছিল। একদম ঠিক কাজ, নাম কি জানি, মৌসুমি খান। একদম ঠিক কাজই হয়েছে, বাদশাহ সালমানের উপর পড়লে বেশি খুশি হতাম। ঠিক জায়গায় পড়েছে, নাম কি আজম। সানিমন তিনি বলছেন কাম সারছে, সালমানের গুম যদি এবার ভাঙে। আচ্ছা যাক, ইত্যাদি ইত্যাদি যতগুলি কমেন্ট পড়লাম, একটা কমেন্ট কিন্তু সৌদি আরবের পক্ষে আসে নাই। আমি বলেছিলাম যে কোনো এক সময় এই সৌদি আরবেই কিন্তু আমেরিকা ইসরায়েলের পিটারি খাবে। অথচ এই সৌদি আরব বলেছে এই আমাদের ঘনিষ্ঠ বিশ্বস্ত বন্ধু হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব। সুতরাং এখানে কিছু লোক আছে আবার বলবে তুই শিয়া, সৌদি আরবে কিছু টাকা দিয়ে দান করে যাদেরকে করে এদেরকে বলে কি শিখিয়ে দিয়েছে যে আমাদের বিরুদ্ধে কেউ বললেই তোরা বলবে ইরানের শিয়া ওরা, এই কাজটাই ওরা করে। এই কথা যারা বলে এগুলো হচ্ছে মুনাফিকের বাচ্চারা। তো সুতরাং আমি কেন এই কথাগুলি বলছি, বাংলাদেশের আলিমুলামারা মসজিদে মিম্বরে বসে সব সময় এই সৌদি আরবের প্রশংসা করে, মক্কা মদিনার প্রশংসা করে। আসলেই কি মক্কা আর মদিনা মুসলমানদের কোনো কিছু আর আছে? একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। বলেন, এই পবিত্র মক্কাতে আমাদের যে দাবি এটা কি আছে? এই যে দেখেন, আমেরিকার সাথে ইসরায়েলের সাথে খুব সুন্দর সুসম্পর্ক। তো আপনার ভাই যখন আপনার শত্রুর সাথে হাত মিলাবে আপনাকে পিটাবেই তো, তাই না? আপনার চাচা যখন শত্রুদের সাথে চলবে তো আপনাকে তো শত্রুপক্ষ গায়েল করবেই। সুতরাং এই মুনাফিকের বাচ্চা মোহাম্মদ বিন সালমান, এগুলো হচ্ছে মুনাফিক, এদের প্রতি গজব আসা উচিত এবং এরা ধ্বংস হবেই।
এরা ধ্বংস হবে। আমি একটা এই কি জানি যেখানে বলছিলাম যে তাদের ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে, একটু দেখার চেষ্টা করি। আমার কাছে প্রমাণ আছে। এই যে স্ক্রিনশটগুলো দেখেন, এই যে দেখেন, দৈনিক কালের কণ্ঠ, এই যে দেখেন, কালের কণ্ঠ অনলাইন। ভাই, এখানে হচ্ছে 9 এপ্রিল 2025। কত? 9 এপ্রিল 2025, 3:45 AM সকাল। সৌদি আরব এখন ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ ও বিশ্বস্ত বন্ধু। নাউজুবিল্লাহ মিন যালিক। সৌদি আরব এখন ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ ও বিশ্বস্ত বন্ধু। কে বলছে? এই মোহাম্মদ বিন সালমান। যখন নেতানিয়াহু সৌদি আরবে আসলো, এই, আচ্ছা বলেন তো, ইসরায়েলের প্রধানমন্ত্রী সৌদি আরবে ঢুকবে কেমনে? আর এই মোহাম্মদ বিন সালমান, এই যে নাপাক, এই মোহাম্মদ বিন সালমান, এই লোকটি কেনই বা ইসরায়েলের সরকারের হাতে হাত মিলাবে? কেনই বা তার পাশে যাবে? কেনই বা ব্যবসা করবে? এই মুনাফিক, ওরা মিলে যদি আরব দেশের তেলগুলা বিক্রি বন্ধ করে দিত পশ্চিমা রাষ্ট্রগুলিতে, বলেন তো অবস্থাটা কি হতো? যদি বলতো তেল উৎপাদন বন্ধ, তেল উঠাবো না, ইসরায়েলের হামলা বন্ধ করে, এই কাজটা কিন্তু সাদ্দাম হোসেন করেছিল। সাদ্দাম খারাপ যে যাই বলুক, কিন্তু সাদ্দাম হোসেন এই কাজটাই করতো। যখন ইয়াসির আরাফাতকে চতুর্দিকে অবরুদ্ধ করে রাখলো, তখন কিন্তু এই সাদ্দাম হোসেন তিনি তেল বন্ধ করে দিতেন, সঙ্গে সঙ্গে অবরোধ তুলে নিত। এখন এই সাদ্দামকে ফাঁসি দিয়েছে, সৌদি আরব কুয়েত খুশি হয়েছে, আর আজ ফিলিস্তিন মার খাচ্ছে। 50,000 লোক, 50,000 লোককে হত্যা করেছে, তারপরেও ক্লান্ত হয়নি, ঈদের দিনও হামলা। তো এইসব সৌদি আরবের বন্ধু, নাউজুবিল্লাহ মিন যালিক। এখানে যদি কোনো মুনাফিকের বাচ্চা বলে তারপরেও সৌদি আরবের পক্ষে, বুঝবো সেও ইসরায়েলের গুলাম, এবং ইসরায়েলের পচা পানি থেকে জন্ম। সে মুসলমান হোক আর কাবার ইমাম হোক, যাই হোক। এই কাবার ইমাম হারামজাদা কি বলেছে জানেন? আপনারা সার দেন। এই কাবার ইমাম বলেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি হচ্ছেন বিশ্বের শান্তির দূত এবং বিশ্বের মানবতার সেবক। সে আরবিতে বলেছে, যারা আরবি বুঝেন না, পড়বেন না, জানেন না, আমার এই বক্তব্য একজন আলিমকে শোনাবেন। সে কি বলছে? বলছে আল উলায়াত মুত্তাহিদা, বলছে ইউনাইটেড স্টেট, উলায়াত মুত্তাহিদা, রাইস আল আমেরিকিয়া, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হি আমানা সালাম ওয়া আল ইনসানিয়া। সে বলছে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন বিশ্বের মানবতার সেবক এবং তিনি বিশ্বের শান্তির দূত। নাউজুবিল্লাহ। ওই ইমামের নাম হচ্ছে আব্দুর রহমান সুদাইস, ওরফে আব্দুর রহমান বদমাইশ। এই মুনাফিকের বাচ্চারা যখন কাবাতে নমাজ পড়ায়, আউজুবিল্লাহ মিন যালিক, দেখবেন কান্নাকাটি করে, অথচ এগুলো হচ্ছে ইসরায়েলের 5 গোলাম। শুনেন ভাই, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করি, ইসলামকে মেনে নেওয়ার চেষ্টা, এই সুন্দরভাবে মেনে নেওয়ার চেষ্টা করি, পালন করার চেষ্টা করি। কাবার ইমামের বিরুদ্ধে কথা কেন বলবো? সত্য তো আপনাকে বলতেই হবে। আল হক মর্রু, সত্য তিথা লাগে। আল সাবাহ টিভি সৌদি আরবের আরবিতে, সেখানে আপনারা সার্চ দেন আমেরিকার প্রেসিডেন্ট বিশ্বের শান্তির দূত এবং মানবতার সেবক। এই হারামজাদা সে এই বক্তব্যটা দিয়েছে। তো কাবার ইমাম, আচ্ছা ভাই, কাবার ইমাম কি বড় কিছু? আপনারা মনে করেন আরে বাপরে বাপ, কাবার ইমাম, এগুলা বলে যারা, কারা জানেন? যারা ইসলাম কামাম করে না, বড় মুফাসির হোক, সে মনে করে কাবার ইমাম। আরে ভাই, কাবার ইমামকে আমি ইমামতি করতে পারবো না? আমাকে যদি সৌদি শাসক নিয়োগ দেয় যে সিরাজুল ইসলাম সে কাবার ইমাম, আমি কি ইমামতি করতে পারবো না? সুন্দরভাবে তেলাওয়াত করতে পারবো। ইমামতি করতে তো আলিম পাস হলেই তো চলে, খুতবা যদি ভালো করে পড়তে পারে, হ্যাঁ, নামাজের ব্যাপারে পরিপূর্ণভাবে যদি মাসলা মাসাইল জানা থাকে, দেন আমাকে দেন। বাইতুল মুকাররম মসজিদের ইমামের খতিব
আমাকে দেন, আমি পারবো পড়তে। পারবো না কেন? ইমাম কি তেমন বেশি? তো নাপাক একটা দিয়ে দিল তাকে কাবার ইমামতির দায়িত্ব, এই জন্য সে কিছু একটা হয়ে গেল। এই বালসু, শয়তানের ঘরে শয়তান, খবিসের ঘরে খবিস, এই আব্দুর রহমান সুদাইস। আর তার দূষর হচ্ছে এই মোহাম্মদ বিন সালমান ওরফে মোহাম্মদ বিন আবু জাহেল। খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আজ যেন সৌদি আরবে হাজার হাজার মাইল উপরে চাঁদ দেখতে পায়, অথচ মাত্র 1200-1300 দূরে ফিলিস্তিন নারী পুরুষ গণহত্যা হচ্ছে। এই শয়তানে করে শয়তানেরা দেখতে পায় না। কষ্টটা এখানেই, কষ্টটা এখানেই। আমার এই বক্তব্যে যদি কেউ আঘাত পান, সরি, আল্লাহর লানত